দর্শক, রাজধানীর পরিবাগ এলাকায় পেট্রোল পাম্পে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের গ্রাহকদের লাইন কেমন দেখছেন, তারা কি বলছেন? নাদিরা, এই পেট্রোল পাম্পে আমরা সকাল 11টা থেকে অবস্থান করছি। এখানে মোটরসাইকেলের যে সারিটি, এই লাইনটি একেবারেই বাংলাদেশ মেডিকেল থেকে বা শাহবাগ পর্যন্ত বিস্তৃত এবং প্রাইভেট কারের রটিও একই অবস্থা, অর্থাৎ দীর্ঘ লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি সকাল থেকেই। অর্থাৎ তেল সবাই নিচ্ছে। এই পাম্পটিতে মোটরসাইকেলকে সর্বোচ্চ 600 টাকার তেল দিচ্ছে, অর্থাৎ 5 লিটার, আর প্রাইভেট কারকে দেওয়া হচ্ছে ছোটোগুলোকে 10 লিটার এবং বড়গুলোকে 20 লিটার করে তেল দেওয়া। আমরা এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলছি যে আসলে তারা যেটি বলছে যে দেশে শতভাগ পেট্রোল উৎপাদন হয় এবং 80 ভাগেরও বেশি উৎপাদন হয় অকটেন। এই ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে এখানে কিন্তু খুব বেশি সংকট হওয়ার কথা না, এরপরেও কিন্তু এখানে কেন সংকট, এই সম্পর্কে এখানে কিছুক্ষণ আগে একজন জ্বালানো খনিজ সম্পদ বিভাগের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়েছেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে যে মানুষ আতঙ্কিত হয়ে যে সবার মধ্যে একটা টেন্ডেন্সি যে না জানি শেষ হয়ে যায়, একটা প্যানিক বায়ের কারণে এই ধরনের একটা সংকট তৈরি হচ্ছে। তা সবাই পাম্প সংশ্লিষ্ট কর্মকর্তারাও আহ্বান জানাচ্ছে যে আসলে সাধারণ মানুষ যারা তেল নিতে আসছেন তারা যাতে অযথা যাতে না আসে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে যাদের তেলের প্রয়োজন নেই, অর্থাৎ গাড়িতে 50%-এরও বেশি তেল আছে, এরপরও তারা এখানে তেল নিতে আসছে। এই যে কৃত্রিম চাহিদা, এটা যদি ত্যাগ না করে মানুষ, তাহলে কিন্তু এই যে ভোগান্তি, এই ভোগান্তিটা থাকবে। সেই ক্ষেত্রে সবাইকে একটু সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। এটা না হলে কিন্তু এই ধরনের ভোগান্তি বা দীর্ঘ সারি বা লাইন সেটি কিন্তু শেষ হবে না। তো এখনকার পরিস্থিতি আমার কাছে এতটুকুই ছিল। নাদিরা। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী শুভ মাহফুজ ছিলেন পরিবাগের পেট্রোল পাম্পে।